মোটরসাইকেলকে হোন্ডা, ইঞ্জিন অয়েলকে মোবিল, সিমে রিচার্জ যেভাবে ফ্লেক্সিলোড হয়ে গেছে, ঠিক একইভাবে অ্যাকশন ক্যামেরা হয়ে গেছে গোপ্রো। অ্যাকশন ক্যামেরা বলতে একসময় মানুষ গোপ্রো ছাড়া তেমন কিছু ভাবতে পারতো না, বাট এখন কিন্তু সময় বদলাইতেছে। এইটা আশপাশ থেকে বেশ ভালোই চাপ খাইতেছে। গোপ্রো হিরো 12 ব্ল্যাক চলে এসেছে আমাদের স্টুডিওতে, যাকে আমরা বলতেছি হিরো 11 এর একটা সফটওয়্যার আপগ্রেডেড ভার্সন। আমাদের তুষার ভাই চ্যানেলের জন্য পার্সোনালি একটা হিরো 11 ব্ল্যাক ইউজ করে। সো গোপ্রোর যে ফাইটটা চলতেছে এটাতে কিন্তু আমরা ডিপলি ইনভলভড। এইটার অনেকগুলো ইমপ্রুভমেন্ট ছিল সময়ের দাবি, অনেকগুলো ছিল জরুরি। এখন কতটা মিটেছে, কত দামে পাচ্ছেন, বাংলাদেশে যারা কিনেন তাদের কোন প্রেক্ষিতে কোনটা নেওয়া উচিত, সেটা হিরো 11 ব্ল্যাকের সাথে হালকা পাতলা টেস্টিং করে একটা সুন্দর গোছানো কন্টেন্ট নিয়ে আজকে আমি তানভীর আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আগে বলে নিই ভাই, ভিডিওটা একদম শর্টকাট মারবো, কোনো অবভিয়াস টপিকে যাব না, কারণ গোপ্রো যারা ইউজ করে তারা অলরেডি অনেক সচেতন ইউজার, তারা ভালো বুঝে। সবার আগে সোজা সাপটা কথা, ভিডিওর স্পন্সর ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। আপনারা অ্যাকশন ক্যামেরা কিনলে যমুনায় চলে যাবেন, ক্যামেরা ওয়ার্ল্ড নামক বিশাল শপে। অনেক পুরাতন ব্যবসা, বিশাল কালেকশন, শপের ঠিকানা, পেজ লিঙ্ক সবকিছু থাকবে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, এবার হিরো 12 ব্ল্যাকে নতুন কি কি জিনিস আসছে আসেন সেটা আগে লিস্ট করি। ট্রাইপড মাউন্ট, লগ ভিডিও করার অপশন, এইচডিআর ভিডিও অপশন, ওয়্যারলেস মাইক সাপোর্ট, টাইম কোড সিঙ্ক অ্যান্ড ম্যাক্স লেন্স মোড 2.0। এছাড়া 2-3টা ফিচার ইমপ্রুভ যেগুলো হওয়ারই কথা, ওগুলোর দিকে আগাচ্ছি না, নতুন এডেড ফিচারগুলোর দিকে আগাই যেগুলো না জানলেই না। প্রথমত ট্রাইপড মাউন্ট খুব দরকার ছিল এটা, কারণ ডিজিআই আর ইনস্টার ম্যাগনেটিক মাউন্টের কাছে বেশ ভালোই মার খাচ্ছিল এরা। এখন আগের মতো স্ক্রু দিয়ে কানেক্ট করাও পসিবল, ট্রাইপড বা মনোপড দিয়েও কানেক্ট করা পসিবল, এটা আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি। এরপর লগ ভিডিও করাটা প্রফেশনালদের কাজ। ফ্ল্যাট প্রোফাইলে ভিডিও হয়, কালার অ্যান্ড ডাইনামিক রেঞ্জ নিয়ে বেশ ভালোই নাড়াচাড়া করা যায়। প্রফেশনাল ক্যামেরার এটা একটা কমন ফিচার। আপনারা অধিকাংশই এই ফিচারটা ব্যবহার করবেন না আমি জানি, আর যারা করবেন তারা এই ব্যাপারে আমার থেকে ভালো জানেন। এইচডিআর ভিডিও অপশনটাও বেশ ভালো একটা এডিশন। অ্যাকচুয়াল এইচডিআর কন্টেন্ট বলতে আমরা যা বুঝি তেমন কিছু পাচ্ছিলাম না এখানে। মাঝে মধ্যে পার্থক্য করতে কষ্ট হয়ে যায় রেগুলার এসডিআর আর এইচডিআর কন্টেন্টের মধ্যে। ফটোতে আমরা এইচডিআর যেভাবে দেখি না, সিমিলার প্যাটার্ন এখানেও দেখলাম। অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশের বেশিরভাগ ইউজারও এইচডিআর ফুটেজ খুব একটা ব্যবহার করবে না। দেন ওয়্যারলেস মাইক সাপোর্টটা কিন্তু বেশ দরকারি। আপনার টিডাব্লিউএস অর নেকব্যান্ডকে গোপ্রোর সাথে পেয়ার করে টিডাব্লিউএস এর মাইক্রোফোনটাকে ইউজ করে ভয়েস রেকর্ড করতে পারবেন। এতে করে কি হবে, আপনি ক্যামেরা থেকে অনেক দূরে সরে বসেও ক্লিয়ারলি অডিওটা রেকর্ড করতে পারবেন। এইখানে আমি মনে করি মোটো ব্লগারদের জন্য একটু সহজ হয়েছে। যারা হেলমেটে কমিউনিকেটর ব্যবহার করে তারা কমিউনিকেটরের সাথে এটা পেয়ার করে কমিউনিকেটরের যে মাইক্রোফোনটা সেটা দিয়ে অডিও রেকর্ড করতে পারবে। এতে করে কি হবে, মিডিয়া মোড, এক্সটার্নাল মাইক কেনার প্যারাটা কমবে। আপনার যে কমিউনিকেটরের মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে আপনি অডিও রেকর্ড করতে পারবেন মোটর ব্লগিং এর টাইমে। বাট মাইক্রোফোন যেটা কমিউনিকেটরে থাকে ওটা খুব একটা ভালো কোয়ালিটির নরমালি হয় না। বাট হোয়াট উই ওয়ান্টেড ইজ ডিরেক্ট এক্সটার্নাল মাইক সাপোর্ট। একটা রোড ওয়্যারলেস প্রো আমরা যেভাবে মোবাইলের সাথে ক্যামেরার সাথে ইউজ করি, সেমভাবে যদি এটাতে ইউজ করা যেত তাহলে কিন্তু সব ঝামেলা ক্লিয়ার হয়ে যেত, তাই না? বাট না, তারা এই সাপোর্ট দিবে না, তাদের মিডিয়া মড বেচতে হবে। এরপর বাকি থেকে টাইম কোড সিঙ্কিং, যেটা মাল্টিপল হিরো 12 ব্ল্যাক থাকলে পসিবল। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ একটা কিনতেই বেশ ভালোই টানাটানি পড়ে যায়, মাল্টিপল তো প্রশ্নই আসে না। আর ম্যাক্স লেন্স মোড 2.0টা বেশ কাজের, কারণ 177 ডিগ্রি পর্যন্ত ফিল্ড অফ ভিউ দিতে পারে। তবে হিরো 12 কেনা দেশের 90% লোক এটা কিনবে না, কারণ এক্সট্রা 15,000 টাকা দাম, আনলেস দে আর প্রফেশনাল। এবার 4টা জিনিস নিয়ে কথা বলতে চাই যেগুলো নিয়ে কথা না বললেই না। প্রথমত আগের মতোই বডি, ব্লু ডাস্ট টেক্সচার অ্যাড করে দিয়েছে যাতে করে আলাদা করা যায় হিরো 11 ব্ল্যাকের থেকে। বডিতে আমার বিগেস্ট কমপ্লেন হচ্ছে ফ্রন্ট ডিসপ্লেতে এখনো টাচ সাপোর্ট আসে নাই। এটা ভাই অনেস্টলি খুবই জরুরি ছিল। দ্বিতীয়ত হিরো 11 এর এন্ডিওরো ব্যাটারিটাই দিয়েছে, তবে তার দাবি করতেছে ব্যাটারি ব্যাকআপ নাকি অলমোস্ট ডাবল হয়ে গেছে, যেটা অলমোস্ট একটা ভুয়া কথা। কারণ হিরো 12 এবার তারা জিপিএস ফিচারটা উঠাই নিছে। আর সফটওয়্যার অপটিমাইজেশনের কথা বললে হ্যাঁ, বেটার ব্যাটারি ব্যাকআপ দেয় 11 এর তুলনায়। মজার ব্যাপার হচ্ছে হিরো 11 এর জিপিএসটা যদি আপনি অফ করে দুইটাকে পাশাপাশি ব্যাটারি ড্রেন দেন তাহলে দেখবেন হাইয়েস্ট গেলে 10 থেকে 15%-এর মতো বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় হিরো 12 ব্ল্যাক। এইটুকুই, এর থেকে বেশি না। এরপর আসে ইউআই, বেশ রিফ্রেশ একটা ইউআই দেখেছি আমরা। একদম সুপার কনভিনিয়েন্ট না, তবে আগের থেকে একটু সিম্পল হয়েছে। লাস্ট অফ অল, গোপ্রোর জন্মগত সমস্যা ওভারহিটিং হয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়াটা, এটা নাকি তারা সলভ করছে। দ্যাট ইজ কোয়াইট ট্রু। কম্পারিজন দেখলে বুঝবেন এখন ওভারহিটিং হয় অনেক দেরিতে, সো লঙ্গার রেকর্ডিং পসিবল। তবে গোপ্রো হ্যাং হওয়ার যে কমন ইস্যুটা সেটা এখনও আছে, তবে কিছুটা কম। আমাদের তো 1-2বার হ্যাং হয়েছে অলরেডি। গোপ্রো কিনলে এই ঝামেলা নিয়েই কিনে, তারা মেনেও নেয়, কারণ ব্যাটারিটা খুলে আবার লাগাইলেই সব ওকে। তবে এগুলো নিয়ে আমাদের কনসার্ন হচ্ছে গোপ্রোর কম্পিটিটররা যেভাবে অ্যাগ্রেসিভলি আগাচ্ছে,
গোপ্রো কিন্তু সেভাবে পাল্লা দিতে পারতেছে না। বাংলাদেশে গোপ্রো মানুষ ইউজ করে মূলত মোটো ভ্লগিং, কার ভ্লগস এবং রেগুলার ভ্লগিং সিনারিওতে। আসেন হিরো 11 এর সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখি ভিডিওতে এবং অডিওতে। বিকাল ছাদে চলে আসলাম ছোট্টখাটো একটা ভ্লগিং টেস্ট করার জন্য। হিরো 12 ব্ল্যাক, হিরো 11 ব্ল্যাক এই দুইটার মাঝে। আর দুইটা ক্যামেরাতেই 8.7 অ্যাসপেক্ট রেশিওতে 5.3K রেজুলেশনে 30 FPS-এ এই শ্যুটটা নেওয়া হচ্ছে। এই 5.3K-তে 30 FPS-এর উপরে 8/7 অ্যাসপেক্ট রেশিওতে দেয় না। 60 FPS দিলে ভালো হইতো। 60 FPS পেতে হলে আমাকে 4K-তে ডাউনগ্রেড করতে হবে। আর দুইটাই অডিও কোয়ালিটি একদম স্টক মাইক্রোফোনের, যেহেতু ঢাকার বাইরে আসছি, ঢাকার বাইরে কোলাহল একটু কম। ডাইনামিক রেঞ্জটা দুইটাতেই কোয়াইট সিমিলার। ফুটেজ এবং অডিও দেখে বোঝা যাচ্ছে হিরো 11-এর প্রায় সেম স্টেবিলাইজেশন এবং সেম ফুটেজ কোয়ালিটি পাচ্ছি আমরা, যেহেতু সেম সেন্সর আর সেম প্রসেসর দিছে, পাওয়ারই কথা। ইনবিল্ড যে অডিও রেকর্ডারটা আছে সেটাতে বেশ ভালো ইমপ্রুভমেন্ট করেছে হিরো 12 ব্ল্যাক, তবে এখনো বহু দূর যাওয়া বাকি। বাট এখানে বড় সমস্যাটা হচ্ছে বাইরের দেশে সিটিতেই নয়েজ পলিউশন এত কম থাকে যে এটার ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে বেশ ভালো ভিডিও রেকর্ড করে নিয়ে আসতে পারতেছে ব্লগে তারা। বাট আমাদের দেশে যে হাউ কাও এটার ইনবিল্ড রেকর্ডার দিয়ে কাজ চলে না, এক্সটার্নাল একটা মাইক্রোফোন লাগানোই লাগে। এখন সবার প্রশ্ন হচ্ছে হিরো 12 ব্ল্যাক নিব, কত দামি নিব, কোন ভার্সন নিব? প্রথমত আপনার যদি একটা হিরো 11 ব্ল্যাক থাকে তাহলে এটাতে আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি 9-10 থাকে আর মন চায় যে না একটু আপগ্রেড করি, এটাতে মুভ করি, তাহলে হিরো 12 ব্ল্যাকে মুভ করতে পারেন। যদি নিতেই হয় তাহলে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে আপনি হিরো 12 ব্ল্যাক নিতে পারবেন 43,000 টাকার আশেপাশে। আপনার যদি প্রয়োজন হয় শুধুমাত্র ব্লগিং এর জন্য এবং আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে জাস্ট একটা সাথে একটা গ্রিপ নিয়ে নেবেন, আপনার কাজ শেষ। তারপর যদি করতে চান মোটো ব্লগিং তাহলে হিরো 12 ব্ল্যাকের সাথে একটা মিডিয়া মোড নেওয়া উচিত, হেলমেটের মাউন্ট আর একটা এক্সটার্নাল ওয়ার্ড মাইক সহ মোটামুটি 55,000 টাকায় কাজ শেষ। অন্যদিকে যারা একদম স্বয়ং সম্পূর্ণ থাকতে চান তাদের জন্য আছে হিরো 12 ব্ল্যাকের ক্রিয়েটর কম্বো, যেটা আপনি 70,000 টাকার আশেপাশে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে পেয়ে যাবেন। সেখানে একটা হিরো 12 মিডিয়া মোড, একটা ফ্ল্যাশ লাইট এবং ব্যাটারি গ্রিপ পেয়ে যাবেন। এবার আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন আপনার ইউসেজ এবং কোন সিচুয়েশনে ব্যবহার করবেন সেটা বিবেচনা করে। এখন যদি আমাকে কোয়েশ্চেন করেন আমি কোনটা নিতাম, আমি সিম্পলি একটু টাকাও বাঁচাতাম, একটু ভালো জিনিসও পাইতাম, একটা ডিজেআই অ্যাকশন ফোন নিয়ে নিতাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।